আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে সিঙ্গারা রেসিপি তৈরি করে দেখাবো, যা খেতে দোকানের থেকেও বেশি স্বাস্থ্যকর এবং মজাদার হয়ে থাকে। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিব ময়দা। আজকে আমি 3 কাপ ময়দার সিঙ্গারা তৈরি করব। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিব স্বাদ মতো লবণ, নিয়ে নিলাম 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে ডালডা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ডালডা ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন আমি তেলটাকে ভালোভাবে ময়দার সাথে এরকম মিক্স করে নিয়েছি, এরকম দলা পেকে এসেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। এই পর্যায়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডো তৈরি করছি। এ পর্যায়ে কিন্তু বেশি পরিমাণে পানি লাগে না, অল্প একটু পানি দিয়েই ডো তৈরি হয়ে যায়। আমি কিন্তু বেশি হার্ড কিংবা বেশি সফট এরকম টাইপের ডো তৈরি করি নাই। যে এরকম ছিদ্র করে দিলে উপরে উঠে আসছে না, তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই ডোটাকে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। চলে যাব সিঙ্গারার পুর তৈরি করতে। তার জন্য এখানে 5টি আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি কেটে নিব। আমি একটি ছুরির সাহায্যে আলুগুলোকে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে দা কিংবা বটিও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। সাধারণত কিউব করে কেটেই সিঙ্গারা তৈরি করতে হয়। দোকানে মামারাও কিনতে হবে কিউব করে কেটে তারপরে সিঙ্গারা তৈরি করে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি আলুগুলোতে ছুকলা আলাদা করিনি, ছুকলা সহকারে আলুগুলোকে কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আলুগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নিব। তার জন্য চুলা অন করে একটি কড়াইয়ে পানি বসিয়ে তার ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু একেবারে লেটকিয়ে যাবে। এখন আমি চলে যাব সিঙ্গারা পুরের জন্য মশলা তৈরি করতে, যার জন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। এখানে আমি তেল নিয়েছি 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন, সামান্য একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য ভেজে নেওয়ার পর অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং সামান্য পাঁচফোড়নের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা ফ্লেভার চলে যায়, ততক্ষণ পর্যন্ত। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার রেসিপি পছন্দ করেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আলুর পুরটা রেডি। আলুর পুরটাকে হালকা একটু ঠান্ডা করে আমি অ্যাড করছি ভেজে রাখা চীনাবাদাম। এখানে আমি চীনাবাদাম নিয়েছি 1/2 কাপের মতো। এভাবে চীনাবাদাম দিয়ে সিঙ্গারা তৈরি করলে কিন্তু খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। পুরের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চলে যাব সিঙ্গারা তৈরি করতে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এর মধ্যেই কিন্তু সিঙ্গারা ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারার জন্য রুটি তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটি রুটি বানানোর জন্য পিঁড়ি নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা ভাগ ডো নিয়ে আমি রুটি বেলে নিব। প্রথমে ডোটাকে ভালোভাবে এরকম ডলে নিয়ে তারপরে বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা রাখা যাবে না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি।
এখন আমি ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নিব, মানে 2 ভাগ করে নিব। এখান থেকে একটা ভাগ দিয়ে আমি সিঙ্গারা তৈরি করে নিব। আপনারা খেয়াল করেন আমি কিভাবে সিঙ্গারা তৈরি করি। প্রথমে একটু পানি লাগিয়ে তারপর এরকম 2 ভাগ একসাথে লাগিয়ে দিয়েছি। হাতের মধ্যে নিয়ে আমি এর ভিতরে পুর ভরে দিব। সিঙ্গারা তৈরির এই প্রসেসটা হয়তো বলে বোঝানো যাবে না, আপনারা হয়তো একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি ভালোভাবে সিঙ্গারার পুরটা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে আসলে দেখতে ভালো লাগে না। এখন আমি আর একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে এরকম চেপে 2টা মুখ একসাথে করে নিচ্ছি। এই যে এখন আমি এরকম চেপে 2টা মুখ এভাবে লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি আরেকটি সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পানি লাগিয়ে তারপর এরকম 2টা মুখ একসাথে করে নিতে হবে। আমরা আসলে সবাই ভাবি যে সিঙ্গারা শেপ না হলে মনে হয় সিঙ্গারা খেতে ভালো লাগবে না কিংবা দেখতে সুন্দর মনে হয়। আসলে আপনারা যে যার ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। আমি আবার একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে আবারও 2 সাইডে এক করে নিব। এই যে সুন্দরভাবে 3 শেপের একটি সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। লাস্টের দিকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি কিন্তু মোট 4টি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি হাত দিয়ে তারপরে দেখাচ্ছি। ভালোভাবে পুর দিয়ে পানি দিয়ে সব সাইড একসাথে কোট করে দিব। আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই এই প্রসেসে বাসায় সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে সিঙ্গারা তৈরি করলে কিন্তু খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। এটা কিন্তু দোকানের থেকেও বেশি মজাদার হয়ে থাকে। যেহেতু এটা বাসায় তৈরি করা হচ্ছে তাহলে স্বাস্থ্যকরও বেশি হয়ে থাকে। আসলে আমরা বাঙালিরা কিন্তু একটু ভোজন রসিক, আমরা তৈলাক্ত খাবার একটু বেশি পছন্দ করি। তা যদি হয়ে থাকে গড়ের তাহলে তার কোনো কথাই নেই। আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আমি সবগুলো সিঙ্গারা আজকে বাজবো না, কিছু সিঙ্গারা আমি এরকম ফ্রোজেন করে রাখবো। এভাবে আমি ফ্রিজে রেখে দিব। শক্ত হয়ে আসলে একটি এয়ারটাইট বক্সে কিংবা পলিতে রেখে দিব। আমি কিছু সিঙ্গারা আপনাদেরকে বেজে দেখাচ্ছি। চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলোকে অবশ্যই হালকা গরম তেলে দিতে হবে। আজকে আমি একটু তাড়াহুড়ার কারণে একটু গরম তেলে দিয়ে দিয়েছিলাম, বেশি গরম তেলে, যার কারণে সিঙ্গারাগুলোতে হালকা এরকম ফুসকা উঠে গিয়েছে। তেলে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকনির সাহায্যে সিঙ্গারাগুলোকে উঠিয়ে রাখবো। আপনাদের কাছে আমার অনুরোধ, একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটি খেতে কিন্তু অত্যন্ত মজা হয়ে থাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আপনাদের আমি একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।